প্রিয় সন্তানরা, আজ তোমাদের পরমপিতা মহাদেব ও মা পার্বতী তোমাদের জন্য একটি বিশেষ বার্তা নিয়ে এসেছেন। এই বার্তাটি তোমাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যদি তোমরা এই বার্তাটি শুনতে ব্যর্থ হও তাহলে জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়টি হারিয়ে যাবে এবং পরে তোমরা পথভ্রষ্ট হয়ে পড়বে। আমার প্রিয় সন্তানরা, আজ রাত 12টা বাজতে যাচ্ছে এবং তোমাদের জীবনে একটি বিশেষ ঘটনা ঘটতে চলেছে। তোমরা কি এর সম্পর্কে জানো? না, আমার প্রিয় সন্তানরা, তোমরা এখনো কিছুই জানো না। আমি এখন যে কথা বলতে যাচ্ছি সেটিকে সত্য বলে মন থেকে গ্রহণ করো এবং এখন থেকেই সতর্ক ও সচেতন হয়ে যাও। তোমাদের ঘরকে গুছিয়ে নাও, জীবনের সব পরিকল্পনাকে সুসংগঠিত করো। আমার প্রিয় সন্তানরা, এই বার্তাটি সম্পূর্ণ শুনো। তোমার পরিস্থিতি যেমনই হোক না কেন, রাতের এই পরিস্থিতি বোঝা খুবই জরুরি। বার্তাটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনে এর সম্পূর্ণ উপকার গ্রহণ করো, নচেত এই গুরুত্বপূর্ণ বার্তাটির থেকে বঞ্চিত হয়ে নিজের জীবনকে ধ্বংসের দিকে ঠেলে দেবে। এই ঘটনা একটু অদ্ভুত এবং এর সম্পর্কে বিস্তারিত ব্যাখ্যা আমি তোমাদের দিতে চলেছি। তবে তার আগে তোমাদের প্রভু মহাদেব ও মা পার্বতী তোমাদের কাছে একটি ছোট্ট প্রার্থনা করতে চান। যদি তোমরা এই প্রার্থনাটি গ্রহণ করো তবে দয়া করে এই বার্তাটিকে লাইক করো, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং কমেন্টে লিখো, জয় মা পার্বতী, হার হার মহাদেব, ওম নমঃ শিবায়। জয় গৌরী মা, জয় দুর্গা মা, জয় লক্ষ্মী মা, জয় সরস্বতী মা, জয় হনুমান, জয় জয় শ্রীরাম। এই সব দেবনামগুলিতে অপরিসীম শক্তি আছে যা তোমাদের কল্যাণ বয়ে আনবে এবং সৎ কাজে অনুপ্রাণিত করবে। এগুলো তোমাদের জীবনে শুভ সময় নিয়ে আসবে এবং তোমাদের সকল সংকট দূর করবে। প্রিয় সন্তানরা, আজকের এই ব্যাখ্যা তোমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে উপলব্ধি করার জন্যই। যদিও তোমরা সবকিছুর পূর্ণ জ্ঞান রাখো না, কিন্তু তোমাদের প্রভু সব জানেন। আমি আজ যা বলতে চাই তা সম্পূর্ণরূপে তোমাদের মঙ্গলের জন্য। আজ যদি তুমি এই অদ্ভুত ঘটনার কথা জানতে পারো তবে তোমার জীবনকে আসন্ন কষ্ট থেকে রক্ষা করতে পারবে। তুমি ব্যস্ত, কিন্তু ভবিষ্যতে কি ঘটবে তা বুঝতে পারো না। তুমি তোমার লক্ষ্যে এগিয়ে চলেছ, কিন্তু কিছু অদৃশ্য শক্তি হয়তো তোমাকে বাধা দিচ্ছে। তোমার জীবনে কিছু এমন ঘটনা ঘটছে যা হয়তো তোমাকে বিপদের দিকে নিয়ে যেতে পারে। তুমি কি এর মুখোমুখি হতে চাও? তুমি একটি এমন অবস্থার মধ্যে পড়তে চলেছ যেখানে সব কাজ থেমে যাবে, স্বপ্ন ভেঙে যাবে, আশা অপূর্ণ থেকে যাবে। তুমি কখনো ভেবেছ এসব ঘটনার পেছনে কি কোনো দেবীয় সংকেত আছে, নাকি কোনো নেতিবাচক শক্তি? হয়তো তোমার পূর্বপুরুষ বা স্বজন ঈশ্বর তোমাকে কোনো স্বপ্ন বা সংকেতের মাধ্যমে সৎ করছেন। তোমার স্বপ্নে যদি অদ্ভুত দৃশ্য আসে অথবা নিজেকে দুঃখ কষ্টে দেখতে পাও, তবে তা তোমার জীবনের পরিবর্তনের ইঙ্গিত হতে পারে। আমার প্রিয় সন্তানরা, এইসব চিন্তা ও সংকেতকে গুরুত্ব দিয়ে তোমার জীবনকে নতুন করে গড়ে তোলো। নিজের পরিবার, আত্মীয় স্বজন ও নিজের স্বাস্থ্যের যত্ন নাও। আমি বিশ্বাস করি ঈশ্বরের কৃপায় তুমি আবার সুস্থ, সুখী ও সফল জীবন কাটাতে পারবে। আমার প্রিয় সন্তান, আমি সর্বদা তোমার পাশে আছি। প্রিয় সন্তান, আমি তোমাকে প্রিয় মনে করি। মনে রেখো, তোমার কথায় অসীম শক্তি রয়েছে। একজন হিন্দু হিসেবে আমাদের ঠোঁটে ঈশ্বরের বাণী উচ্চারণ করে শয়তান ও তার দোসরদের মোকাবিলা করার ডাক দেওয়া হয়েছে। পূজা ও প্রতিজ্ঞার মাধ্যমে আমরা বাঁধন ভেঙে ফেলতে পারি এবং মহাদেবের নামে বিজয়ের দাবি করতে পারি। তাই ঈশ্বরের বাণী আত্মবিশ্বাস এবং নির্ভীকতার সঙ্গে বলো, কারণ এই বাণী তোমার চারপাশের পরিস্থিতি এবং জগৎকে বদলে দিতে পারে। যদি তুমি ক্লান্ত, ভগ্নহৃদয় বা নিরাশ বোধ করো, আমি তোমাকে উৎসাহ দেব যেন তুমি পূজার মাধ্যমে মহাদেবের সঙ্গে কথা বলো। যারা তোমাকে কষ্ট দিয়েছে তাদের তুমি এবার পাল্টা জবাব দিতে পারবে। এখন তুমি তোমার হৃদয়ের কথা নিঃসংকোচে প্রকাশ করতে পারবে। প্রিয় সন্তান, তোমার জীবনে যাই হোক না কেন, কেউ পাশে থাকুক বা না থাকুক, তুমি তোমার জীবনে সুখী থাকবে এবং আসন্ন সুখ তোমার কাছ থেকে কেউ কেড়ে নিতে পারবে না। না তোমার ভাগ্য, না গ্রহ নক্ষত্র, কেউই তোমার সৎকর্মের ফল কেড়ে নিতে পারবে না। যদি তুমি সত্যি আমাকে মহাদেবের বার্তাবাহক বলে বিশ্বাস করো, তাহলে হ্যাঁ লিখে এই বার্তাটিকে লাইক করো এবং কমেন্টে ভাগ্যশালী 888 লিখে দাও। প্রিয় সন্তান, মানুষ তোমার সত্যতা, ভালোবাসা ও ভক্তিতে প্রশ্ন তুলেছে। তারা বলেছে,
যদি এত ভালো হয় তাহলে এর সঙ্গেই বারবার খারাপ কেন হয়? তারা তোমাকে ছেড়ে চলে গেছে, তোমার উপর বিশ্বাস হারিয়েছে। একসময় তুমি নিজের অস্তিত্ব নিয়েই প্রশ্ন করতে শুরু করেছিলে, হে মহাদেব, আমি কি জীবনে কখনো কিছু অর্জন করতে পারবো না? আমি আমার জীবন নিয়ে কি করছি? কোথায় যাচ্ছি আমি? তুমি ভেবেছিলে আমার চারপাশে শুধু শত্রু, কেউ নেই আমাকে বোঝার, কেউ নেই পাশে দাঁড়ানোর। তখন তুমি নিজের মধ্যে ভুল খুঁজে নিতে শুরু করেছিলে। মানুষ তোমাকে অনেক চ্যালেঞ্জের মুখে ফেলেছিল। তারা বলেছিল যদি সত্যিই ভালো মানুষ হতো তাহলে ঈশ্বর একদিন না একদিন তার ভালো কাজের পুরস্কার দিতেন। কিন্তু এ তো সবসময় কাঁদে, এর চোখে কেন শুধু অশ্রু? কিন্তু এখন তুমি সেই সবাইকে উত্তর দিতে চলেছ। তোমার মা তোমার পক্ষে দাঁড়িয়েছেন। এখন তুমি তোমার সত্যতা, ভালোবাসা, ভক্তির পূর্ণ ফল পাবে। শুধু তোমার জীবন আমাকে অর্পণ করো। নিজেকে ভালোবাসো। সবসময় অন্যদের জন্য ভাবা বন্ধ করো, নিজের জন্য ভাবো। তবেই তুমি অন্যদের জন্য কিছু করতে পারবে। মানুষ কি বলেছে সে নিয়ে আর কাঁদো না। তারা তোমার সঙ্গে কি করেছে সেটা নিয়ে দুঃখ পাওয়া বন্ধ করো। যেসব ভুল তুমি করেছ, নিজের মূল্য না বোঝা, নিজের স্বপ্ন ত্যাগ করা, সেই ভুলের ফল তুমি পেয়েছ। এই মাসে তোমার অতীত অনেক মনে পড়বে। তুমি কাঁদবে, রাগ করবে, মনে হবে আমার সঙ্গে এত খারাপ কেন হয়। কিন্তু সেই আবেগের মধ্যে তলিয়ে যেও না। এগুলো তোমাকে আত্মচিন্তায় সাহায্য করবে। এই নেতিবাচক আবেগ তোমার উপর কখনো দখল নিতে পারবে না, বরং তারা তোমাকে ভবিষ্যতের দুঃখ থেকে বাঁচাবে। এইবার তুমি বিশ্ব এবং আমাকে দেখিয়ে দেবে যে তুমি নিজেকে ভালোবাসো। তাই ধ্যান করো, প্রিয় সন্তান। আজ আমি খুব খুশি। আমি এসেছি তোমাকে জানাতে, পূর্বের সমস্ত খারাপ কর্ম শেষ হয়েছে। তোমার সমস্ত পাপ মোচন হয়েছে। তুমি সেই সকল পরীক্ষার মধ্য দিয়ে গিয়েছ যেগুলো আমি তোমাকে দিয়েছিলাম। তুমি অনেকবার ভেঙে পড়েছিলে, কিন্তু তোমার অনুশোচনা, কান্না, ক্ষমা প্রার্থনার মাধ্যমে তুমি নিজেকে বিশুদ্ধ করেছ। এখন তুমি উন্নতির পথে হাঁটছ। আমি তোমার এই সাফল্যে আনন্দিত। এই সময়ে তুমি অনেক বদল দেখেছ। তুমি ভালো ও মন্দের পার্থক্য বুঝেছ। তুমি বুঝেছ নিজের দৃষ্টিভঙ্গি দিয়েই ভবিষ্যৎ গঠিত হয়। তুমি এখন জানো কোন পথ সত্যের দিকে নিয়ে যায়। তাই আমি বারবার তোমার জীবনে ফিরে আসি, তোমাকে স্মরণ করাই, সত্যের পথে হাঁটো। কেউ যদি আমার কথা বুঝেও বদল না আনে, সে আমার দণ্ডের মুখোমুখি হয়। তার কষ্টের শুরু তখনই হয়। তবে আজ তুমি সেই কষ্টের পথ ছেড়ে সত্যের পথে ফিরে এসেছ। এজন্য আমি তোমাকে আশীর্বাদ দিচ্ছি। তোমার ইচ্ছা আগামী সপ্তাহেই পূর্ণ হবে। এই মাসে তোমার সমস্ত কর্মফল তুমি পাবে। তোমার আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পাবে। শুধু তোমার জীবনসঙ্গীর কথা মন দিয়ে শোনো। তোমরা একে অপরকে ভালোবাসো, ভালো বোঝো। কিন্তু কিছু তৃতীয় পক্ষ তোমাদের মাঝে ভুল বোঝাবুঝি সৃষ্টি করতে চাইবে। তাই একে অপরের উপর বিশ্বাস রাখো। এই মাসে তোমার অর্থনৈতিক ও শারীরিক অবস্থা ভালো হবে। এই বার্তাকে স্বীকার করতে আই লাভ ইউ মহাদেবজি লিখে কমেন্ট করো এবং বার্তাটিকে লাইক করো। গত কয়েক মাসে তোমার মনে অনেক জট ছিল। এই মাসে তুমি শান্তি অনুভব করবে। যদিও কাজের জায়গায় কিছু কষ্ট থাকবে, কিছু রাজনীতির কারণে তুমি বিরক্ত থাকবে। তোমার হৃদয় বলবে সব ছেড়ে দিই, কিন্তু মাথা বলবে প্রিয় সন্তান, বাড়ি চালাতে, স্বপ্ন পূরণ করতে তোমার একটা কাজ দরকার। এই মাসে তোমার চারপাশের লোকেরা তোমার পাশে থাকবে না। তোমার অনেকের সঙ্গে মতবিরোধ হবে। সবাই তোমাকে একজন প্রতিযোগী হিসেবে দেখবে। তাদের মনে হবে সামনে এগোতে হলে তোমাকে নিচে নামাতে হবে। তোমার পরাজয়ই যেন তাদের সাফল্য লুকিয়ে আছে। কিন্তু এই মাসে যতই তোমার শত্রুরা শক্তিশালী হবে, যতই নেতিবাচক শক্তি তোমার উপর প্রভাব ফেলতে চাইবে, ততই ঈশ্বরীয় শক্তি প্রতিটি পদক্ষেপে তোমার পাশে দাঁড়াবে এবং তোমাকে সঠিক পথ দেখাবে। এই মাসে পদে পদে লোকে তোমার পথে কাঁটা বিছাবে, কিন্তু দেবদূতরা তাদের প্রতিটি ষড়যন্ত্র ব্যর্থ করে দেবে এবং তোমাকে সব যন্ত্রণা থেকে রক্ষা করবে। প্রিয় সন্তান, এই মাসে তুমি খুবই মোটিভেটেড অনুভব করবে এবং অশেষ শক্তিতে ভরপুর থাকবে, যার কারণে হাজারো সমস্যার মধ্যেও তোমার কাজ খুব সহজে হয়ে যাবে। প্রকৃতি তোমার সঙ্গে আছে। এই মাসে তুমি শুধু বার্তা নয়, আরো অনেক ভালো খবর পাবে।
তোমাকে এই মাসে পরিকল্পনা করে সময়ের সঠিক এবং জ্ঞানভিত্তিক ব্যবহার করতে হবে। টাকা নয়, সময় অনেক মূল্যবান। তোমার জীবনে কখনো ভালো সময় আসেনি, কিন্তু এবার ব্রহ্মাণ্ড তোমাকে সেই সুযোগ দিতে চলেছে। ভালো সময় আসছে, তাই পরিকল্পনা করে সময়ের সদ্ব্যবহার করো এবং ভবিষ্যতের কথা ভেবে প্রতিটি কাজ করো। আর মহাদেবের প্রতি কৃতজ্ঞ থেকো। মহাদেব লিখে এই বার্তাটি শেয়ার করো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করো। প্রিয় সন্তান, এই মাসে তোমাকে খুবই শৃঙ্খলিত থাকতে হবে। তাহলেই তুমি এই মাসে পাওয়া সুযোগের সঠিক ব্যবহার করতে পারবে এবং সাফল্য ও উন্নতির পথে এগিয়ে যেতে পারবে। তোমার সম্পর্কগুলোরও অনেক উন্নতি হবে এবং নতুন সম্পর্ক তৈরি হবে। লোকেদের সঙ্গে তোমার সম্পর্ক ভালো হবে। তুমি নিজের উপর অনেক কাজ করবে এবং ভেতর থেকে খুশি থাকবে। গত কিছু মাস ধরে তুমি আলস্য এবং ক্লান্তি অনুভব করছিলে। তোমার মনে ভার ছিল। এই মাসে তুমি উচ্ছ্বসিত থাকবে, শরীর ও মনের সব বিভ্রান্তি দূর হবে। সবকিছু পরিষ্কার দেখতে পাবে এবং বুঝতে পারবে কখন কি পদক্ষেপ নেওয়া উচিত। যদি তোমার প্রেমের সম্পর্ক থাকে, তাহলে কিছু ভুল বোঝাবুঝির কারণে দূরত্ব আসতে পারে। হয়তো কথা বলা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু সম্পর্ক ভাঙবে না। শুধু একে অপরকে বোঝা দরকার। যদি তুমি পড়াশোনা করো, তাহলে রাহু তোমার মনকে বিভ্রান্ত করার চেষ্টা করবে। তারা চাইবে তুমি পড়া ছেড়ে চাকরি করো। বলবে তুমি কোনোদিন পাশ করতে পারবে না। কিন্তু এটা শুধু তোমার মনের খেলা। যদি তুমি পরিশ্রম করে থাকো এবং জানো যে তুমি ভালো পড়ো, তাহলে মন দিয়ে পড়াশোনা করো। তোমার মনের বিভ্রান্তিতে ভুল করো না। মানুষ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে, যার ফলে তোমার রাগ আসবে। কিন্তু এই মাসে প্রচুর আশীর্বাদ নিয়ে আসছে। বিশ্বাস রাখো। হ্যাঁ লিখে এই বার্তাটি লাইক করো। প্রিয় সন্তান, এই বছরে তুমি যত কষ্ট পেয়েছ, যা কিছু তোমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, তার 10 গুণ বেশি তুমি ফিরে পাবে এই মাসেই। শুধু তোমার ভাষা এবং রাগের উপর নিয়ন্ত্রণ রাখো। এই মাসে বাকি সব কিছু তোমার পক্ষে যাবে। তোমার সব সমস্যার সমাধান হবে এই মাসে এবং বছরটি তোমাকে জীবনের চরম সুখ দিয়ে বিদায় জানাবে। এই মাসে শুক্র গ্রহ তোমার অনেক সাহায্য করবে, যার ফলে তুমি দামি জিনিস কিনবে, অনেক লাভ হবে। মঙ্গল এবং সূর্য ভালো প্রভাব ফেলবে। তুমি নির্ভীক হবে এবং দৃঢ় সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু শত্রুরাও বাড়বে, যারা তোমার সঙ্গে বাজে রাজনীতি খেলবে। যেখানে এত আশীর্বাদ, সেখানে একটু নেতিবাচকতাও আসবেই। তুমি যখন সাফল্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠবে, তখন তোমার পা টেনে ধরতে চাইবে কিছু মানুষ। তোমার মঙ্গল শক্তিশালী করতে হনুমানজির পুজো করো এবং ভুল করেও রাগ করো না। কারণ তোমার মুখ থেকে বেরোনো একটা শব্দ তোমার বিপদের কারণ হতে পারে। তাই ভেবে চিন্তে কথা বলো এবং যেখানে দরকার নেই, সেখানে চুপ থাকো। চেষ্টা করো নিজের রাগ নিয়ন্ত্রণে রাখতে। একা কেঁদে নাও, আমার কাছে অভিযোগ করো, কিন্তু কারো সামনে কিছু বলো না। কারণ তুমি চুপ থেকে ছোট হবে না। এই মাসে তোমার নীরবতাই তোমাকে অনেক উপরে নিয়ে যাবে। প্রিয় সন্তান, গুরুও তোমার পাশে থাকবে এবং তার আশীর্বাদেই তুমি পথ খুঁজে পাবে। প্রিয় সন্তান, এই মাসে তোমার কিছু শত্রু তৈরি হবে, তাই খুব ভেবে চিন্তে খরচ করো। যেসব জিনিস তোমার সত্যিই দরকার নেই, সেগুলোর পেছনে টাকা নষ্ট করো না। কেউ যদি তোমার কাছ থেকে টাকা চায়, তাহলে অনেক ভাবনা চিন্তা করে তবে দিও। শুধুমাত্র তখনই দিও যখন তা খুব প্রয়োজনীয় হবে। টাকা নিয়ে চোখ বন্ধ করে কাউকে বিশ্বাস করে সিদ্ধান্ত নিও না। যদি তুমি ব্যবসা করো বা নতুন ব্যবসা শুরু করতে চাও, তাহলে এই মাসটা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত। ব্রহ্মাণ্ডের সব দিক থেকে সুখ ও আনন্দ তোমার দিকে আসবে। যদি তুমি মহাদেবের প্রতি বিশ্বাস রাখো, তাহলে 5 সংখ্যা লিখে এই বার্তাটি লাইক করো। হে আমার প্রভু মহাদেব, আমায় আশীর্বাদ দিন। এই বিশ্বাস থাকলে ভিডিওটি লাইক করো এবং মন্তব্যে লিখো, হার হার মহাদেব। তোমার আত্মা যেন মহাদেবের সঙ্গে যুক্ত হয়, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। এই বার্তায় এমন কিছু আছে যা তোমার জীবনে প্রাচুর্য আনতে সাহায্য করবে। তুমি তোমার জীবনে খুব বেশি সুখ পাওনি, কারণ তুমি যেটা চাইতে তা পেতে কঠোর পরিশ্রম করেছিলে, দিনরাত ঘাম ঝরিয়ে লড়াই করেছিলে, তাও সেটা তোমার হাতে আসেনি।